সরকারি অফিসে যে ধরনের পত্র ব্যবহার করা হয়, এই পত্র 12 প্রকার। এই 12 প্রকার পত্রের নমুনার উপরে আমার ইতিপূর্বে একটি ভিডিও প্রদান করা হয়েছে। আজ আমরা আলোচনা করব এই 12 প্রকার পত্রের মধ্যে আসলে আমাদের বোঝা একটু মুশকিল হয়ে যায় সরকারি পত্র আর অফিসারের ভিতরে পার্থক্যটা কি। তারপর দিক পরিপত্র প্রজ্ঞাপন, নোটিশ মানে বিজ্ঞপ্তি, এইগুলোর ভিতর পার্থক্যটা কি। আমরা পার্থক্যটা স্পষ্ট না হওয়ার কারণে আসলে কাজ চালিয়ে যাচ্ছি পূর্বেরটা দেখে দেখে যে কোনটা কিভাবে কি হচ্ছে। তো সরকারি পত্র এটা বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে সরকারি সরকারের মতামত এবং আদেশ বলতে কি বোঝায়। আমাদের একটা কমন ধারণা হলো সমস্ত সরকারি অফিসেই সরকারি পত্র এবং সরকারি আদেশ মতামত নিয়ে কাজ করা হয়। বিষয়টা আসলে ওরকম না। একটা হচ্ছে সরকার প্রত্যক্ষভাবে মানে সরাসরি তার নির্দেশনা, আর একটা হচ্ছে তার ওই নির্দেশনাটাকে বিভিন্ন দপ্তর অনুযায়ী যার যার মতো করে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার জন্য স্ব কর্তৃপক্ষ কর্তৃক পদক্ষেপ নেওয়া। সেক্ষেত্রে সরকারি পত্র বলতে আমরা যখন সচিবালয়ের নির্দেশমালা অনুযায়ী সরকারের মতামত অথবা আদেশাবলী জ্ঞাপন করা হইয়াছে বলিয়া বোঝায়। সরকার বলতে আসলে সরকারটা কে? সরকার বলতে এখানে আমরা বুঝবো প্রধানমন্ত্রী, মন্ত্রী, আর মন্ত্রীর পক্ষে সচিব যে কাজগুলি করে থাকে। সরকার বলতে প্রধানত স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। এইখানে তারা যে আদেশগুলি জ্ঞাপন করে মন্ত্রী পরিষদ থেকে কিংবা মন্ত্রী দপ্তর থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী এবং সিদ্ধান্ত অনুযায়ী সেগুলি হচ্ছে সরকারি পত্র। সেগুলি সরকারি পত্র আকারে উপস্থাপিত হবে। ইতিপূর্বে সরকারি পত্রের নমুনাটা আমি আপনাদেরকে দিয়েছি। তারপর আসি অফিস স্মারকে, যাকে ইংরেজিতে অফিসিয়াল মেমোরান্ডাম বলা হয়। আচ্ছা, মেমোরান্ডাম জিনিসটা কি? মেমোরান্ডাম হচ্ছে যেমন আমরা ব্যাংকের যে চেকগুলি ব্যবহার করি, এটা এক ধরনের মেমোরান্ডাম। হ্যাঁ, তারপর 1000 টাকার যে নোটটা, এটাও কিন্তু একটা মেমোরান্ডাম। কিন্তু 1 টাকা 2 টাকা এগুলি মেমোরান্ডাম নয়, এগুলি বেসিক অর্থ। তো স্মারক আর মেমোরান্ডামটা এই কারণে বললাম যে যাতে সরকারি পত্রের সঙ্গে আমাদের এটা একটা মানে ডিফারেন্স করাটা সহজ হয়। অফিসিয়াল স্মারক অধস্তন অফিস থেকে ঊর্ধ্বতন অফিসে যোগাযোগের জন্য, সেই যোগাযোগটা তথ্যের ভিত্তিতে হতে পারে, মতামতের ভিত্তিতে হইতে পারে। তারপর সরকারি পত্রের আলোকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের জন্য বিভিন্ন তথ্যাদি অফিস স্মারকের মধ্যে তুলে ধরা হয়। আর এই অফিস স্মারকটা এটা সরকারি অফিসে 90 থেকে 95% ব্যবহৃত হয়ে আসছে। আপনারা ইতিপূর্বে ভিডিওতে অফিস স্মারকের যে নমুনাটা আমি দেখিয়েছি সেটা দেখলে বুঝতে পারবেন আরো বিস্তারিতভাবে। তারপরও আমি এই নমুনাটি বর্তমান ভিডিওতে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে একেবারে ফান্ডামেন্টাল যে সমস্যাটা দাঁড়াচ্ছে সেটা হলো অফিসিয়াল পত্র মানে সরকারি পত্র অফিসিয়াল লেটার আর অফিস স্মারক অফিসিয়াল মেমোরান্ডাম, দুটার ভিতর একেবারে মৌলিক পার্থক্য হচ্ছে সরকারি পত্রে সরকারি মতামত আদেশ জ্ঞাপন করেছেন এইটা, আর অফিস স্মারক হচ্ছে বিভিন্ন দপ্তরের মধ্যে কিংবা আন্তঃ মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগের জন্য, মতামতের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তথ্য প্রদানের জন্য। সম্মানিত সহকর্মী, আমাদের মনে রাখতে হবে সরকারি পত্রের কথা যখন আসবে, সরকারি মতামত এবং আদেশাবলী যখন আসবে, তখন এটা মন্ত্রী, সরকার বলতে মন্ত্রীকে বোঝাবে স্বরাষ্ট্র দপ্তরের। আমি যদি জনপ্রশাসনে থাকি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী আমার সরকার। সারা বাংলাদেশের সরকার হচ্ছে প্রধানমন্ত্রী সহ তার পরিষদ। এটা না বুঝলে এদের মধ্যে পার্থক্য বোঝা মুশকিল হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এরপর আসি অফিস আদেশ। অফিস আদেশটা তো এটা বোঝাই যায় যে এটা দপ্তর প্রধান তার এখতিয়ার বলে যে যে কাজ তিনি করে থাকেন, যেমন কারো যোগদান বদলি, পদায়ন, ছুটি ছাটা, এগুলি দপ্তর প্রধানের এখতিয়ারে যে যিনি যেটা মঞ্জুর করতে পারেন তার এখতিয়ার ভিত্তিক এগুলি অফিস আদেশে হয়ে থাকে। এটা নিয়ে তেমন একটা বিতর্ক নাই। তারপর আসে পরিপত্র, সার্কুলার।
আচ্ছা, পরিপত্র, সার্কুলার, প্রজ্ঞাপন, নোটিফিকেশন, হ্যাঁ, বিজ্ঞপ্তি, নোটিশ, তিনটাকে আমরা এক মনে করে থাকি। পরিপত্র, সার্কুলার, প্রজ্ঞাপন, নোটিফিকেশন এবং নোটিশ, বিজ্ঞপ্তি, তিনটা যেহেতু আমাদের কাছে এক মনে হয়, আগে বুঝতে হবে যে এইগুলির ভিতরে ডিফারেন্সটা কি। আচ্ছা, পরিপত্র বলতে একেবারে সামারাইজিং যা বোঝায়, কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত যা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য প্রযোজ্য হয়, এক বা একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য, সেটা পরিপত্র আকারে প্রকাশ করা হয়। আপনারা দেখে থাকবেন যে করোনাকালীন সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকার যে নির্দেশনা দিয়েছিল তা বেশ কয়েকটি পরিপত্রের আকারে। তারপর আসি বিজ্ঞপ্তি বা নোটিশ। এই বিজ্ঞপ্তি বা নোটিশ, আবার আমি করোনার উদাহরণটা দিই। যখন সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিল যে বাংলাদেশের সচেতনতা, সকলের সচেতনতা বৃদ্ধির জন্য যে কি কি কাজ করতে হবে, কিভাবে দৈনন্দিন জীবন পরিচালনা করতে হবে, হাত ধোয়া, সাবান দেওয়া, বারবার মাস্ক পরা, এগুলি সর্বসাধারণের জন্য, অল ওভার দেশের জন্য। ওটা ছিল মূলত বিজ্ঞপ্তি আকারে। তাহলে আমরা বিজ্ঞপ্তি আর পরিপত্রের ভিতর পার্থক্যটা পেলাম কি? পরিপত্রটা থাকবে হলো সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের এদের উদ্দেশ্যে কার্যকর ভিত্তিক হবে। আর বিজ্ঞপ্তিটা এটা মূলত আসলে ওই নোটিশ আকার হবে। তারপর প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনের ভিতরে একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে প্রজ্ঞাপন সব সময় সচিবালয়ে কিংবা মন্ত্রণালয় থেকে হয়ে থাকে। হ্যাঁ, অধস্তন অফিস থেকে, অধিদপ্তর দপ্তর থেকে কখনই কোনো প্রজ্ঞাপন হবে না। আর প্রজ্ঞাপনটা হবে রাষ্ট্র বিভিন্ন বিধিবিধান এবং আইন কানুন, এগুলোর উপরে গেজেটেড কর্মকর্তাদের, মানে যেগুলি গেজেটের সঙ্গে সম্পৃক্ত থাকে সেগুলো প্রজ্ঞাপন। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রজ্ঞাপন হচ্ছে গেজেট সংশ্লিষ্ট, যেগুলি গেজেটের অন্তর্ভুক্ত হওয়ার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আপনারা দেখবেন ফরম্যাটে নিচে প্রজ্ঞাপনের নিচে ওই বিজেপির একটা অনুলিপি রাখা হয়। এটা হলো গেজেট অন্তর্ভুক্ত করার জন্য। সম্মানিত সহকর্মীবৃন্দ, তাহলে আমরা পরিপত্র, প্রজ্ঞাপন, বিজ্ঞপ্তি, এই তিনটার ভিতরে যেহেতু কাছাকাছি একটা পেজ বাজে, এই তিনটা আমরা পরিষ্কার হতে পেরেছি। আবারও বলি, পরিপত্র হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে যখন এক বা একাধিক কোনো কিছু জানানোর প্রয়োজন পড়ে, তখন পরিপত্র আকারে এটা প্রকাশ করা হয়। পরিবর্তনটা সাধারণত ঊর্ধ্বতন অফিস থেকেই অধস্তন অফিসে দেওয়া হয়। তারপর প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনটা হচ্ছে গেজেটের সঙ্গে সম্পৃক্ত যেসব বিষয়াদি আহ সচিবালয় কিংবা মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়, সেগুলি হচ্ছে প্রজ্ঞাপন। এক্ষেত্রে দেখবেন যে স্বাক্ষরের নিচে রাষ্ট্রপতির পক্ষে কথাটা লেখা থাকবে। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স, তারপর হলো বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি হলো সচেতনামূলক, একেবারে অল ওভার। এটার সঙ্গে বাধ্যবাধকতা একটু কম থেকে, এটা শুধু অনুরোধ জড়িত থাকে, কিন্তু পরিবর্তে এটা করতে আপনি অবশ্যই বাধ্য। তারপর নোটিশ বা বিজ্ঞপ্তির বিস্তৃতিটা অনেক বেশি থাকে। সম্মানিত ভিউয়ার্স, আবারও সরকারি পত্র এবং অভিসারকের ভিতর পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই ধরবো সরকারি পত্রে সরকারি আদেশ এবং মতামত জ্ঞাপন করা হয়। সম্মানিত সহকর্মী, এখানে সরকার বলতে কি? সরকার বলতে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, হ্যাঁ, তথ্য মন্ত্রণালয়ের সরকার আমাদের জন্য তথ্যমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের জন্য আমাদের জন্য সরকার অর্থমন্ত্রী। এই স্ব মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রী কর্তৃক যে আদেশ, নিষেধ কিংবা মতামত জারি করা হয়, এগুলি সরকারি পত্রে আকারে জারি করা হয়। এটা আরেকটা জিনিস মনে করি, এটা ঊর্ধ্বতন অফিস থেকে অধস্তন অফিসে প্রয়োগ করা হয়। আর অফিসারগুলো আভ্যন্তরীণ যোগাযোগ, এটা সাধারণত ঊর্ধ্বতন অফিসও হতে পারে, আবার নিম্ন অফিসও হতে পারে। এদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এগুলি ব্যবহৃত হয়। তারপর আমরা আধা সরকারি পত্র যেটা বুঝি, ডেমি অফিসিয়াল লেটার। আচ্ছা, আমরা সকলেই পরিচিত আছি যে ডিউ লেটার প্রসঙ্গে। যারা একটু তদ্বির করতে জানে, তারা বিভিন্ন মন্ত্রী কিংবা এমপির কাছ থেকে যে ডিউ লেটার গুলি আনা হয়েছে, এটা হচ্ছে আধা সরকারি পত্র।
এগুলি কখন ব্যবহার করা হয়? যখন কোনো ব্যক্তি, হ্যাঁ, কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকাকালীন অবস্থায় তার পেডের নমুনাটা আমি ইতিপূর্বে ভিডিওতে দিয়ে দিছি, যে ব্যক্তিগতভাবে জোরালো অনুরোধ করে কোনো কিছু আহ, কারো নিকট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট অনুরোধ করে, ওগুলো হলো আপনার এই আধা সরকারি পত্র অনুরোধ করা হয়ে থাকে। তো আধা সরকারি পত্র এটা আমরা ওই ডিউ লেটারটা যেহেতু ভালো চিনি, এটার সঙ্গে মিলিয়ে নিলেই আমরা এটা সম্বন্ধে স্পষ্ট বুঝতে পারবো। তারপর অনানুষ্ঠানিক নোট, ইউ নোট। ইউ নোট হচ্ছে আমরা বিভিন্ন অফিসে দেখা গেছে যে এগুলি ব্যবহার করি, এই যে আমাদের একটা দরজা ভেঙে গেল কিংবা ওই রং করা প্রয়োজন, এই সংক্রান্ত যেই নোটগুলি আমরা প্রদান করে থাকি অন্য দপ্তরে কিংবা কারো বরাবর, এইগুলো হলো ইউও নোট, অর্থাৎ আনঅফিসিয়াল নোট, অনানুষ্ঠানিক নোট। এটা ব্যবহার বুঝি অত স্বাভাবিক ব্যাপার, এটা আমাদের আর কিছু বোঝার নাই। তো আরেকটা আছে দৃষ্টাঙ্কন। দৃষ্টাঙ্কন এটা অত কিছুই না, এটা জাস্ট আপনাকে ঊর্ধ্বতন অফিস থেকে যে জিনিসটা আপনার নিকট পাঠাবে, আপনি ওইটাকে ফটোকপি করে অপোজিটে আপনি যে ফাইল থেকে এটা উপস্থাপন করছেন সেই ফাইল নাম্বারটা লিখে, দপ্তর নাম্বারটা লিখে আপনি মূল কথাটা লিখে দেবেন যে এত তারিখে এত সূত্র মোতাবেক অতটি পৃষ্ঠা গ্রহণ করা হলো। হ্যাঁ, এটা গেল সিদ্ধান্ত প্রস্তাব, যেটা আমরা রেজুলেশন বলি। এটা বিভিন্ন সবার সিদ্ধান্ত, এই কার্য বিবরণীটা মানে কার্য বিবরণী, সবার কার্য বিবরণীটা যে লেখা হয়, এটা নির্দিষ্ট ফরম্যাটে হয়, এই জন্য আর বেশি কিছু কাছের কিছু নাই। তারপর ওই প্রেস ইশতেহার, প্রেস নোট বা ফ্যাক্স, এগুলি তেমন গুরুত্বপূর্ণ কিছু না, এগুলি আমাদের বেশি একটা লাগবে না। তবে আমরা সবচাইতে ব্যবহার করি বেশি হলো সরকারি পত্র, অফিসিয়াল লেটার, যাকে ইংরেজিতে বলে অফিস স্মারক, অফিসিয়াল মেমোরেন্ডাম এবং অফিস আদেশ। আর মন্ত্রণালয় থেকে ব্যবহার করা হয় প্রজ্ঞাপন। এইগুলোর উপরে আমাদের বেশিরভাগ কাজ থাকে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে জানাবেন। এগুলি আসলে ব্যাখ্যাটা সচিবালয়ের নির্দেশমালা বলি আর চাকরি বিধানাবলী বলি, ওইটা বোঝা একটু মুশকিল। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম।